রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ব্রেকফাস্ট দেখাবো একটা খুব সুন্দর। মানে আমার কাছে দেখো আগের দিন কটা রুটি আমার বাসি রুটি ছিল, রুটিটাকে কীভাবে রান করতে গেলে অনেক সময় বেশি হয়ে যায় না, সেই রুটিটাকে এবার কীভাবে খাবো সেটার জন্য সেটাই তোমাদের দেখাবো রুটিটাকে। এবার দেখো কয়েকটা রুটি আছে, 5-6টার মতো রুটি বেশি আছে। এবার এটাকে কী দিয়ে কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, রুটিটা সরিয়ে রাখি। এবার এটা করার জন্য যা যা নিয়েছি দেখো, একটা আলু নিয়েছি, আলুটাকে সেদ্ধ করতে দেবো। আচ্ছা, এবার আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি আর লঙ্কা সব কিন্তু কুচিয়ে নিয়েছি, আর সেই ক্যাপসিকাম, গাজর আর বিনস। চলো এবার রান্নাটা শুরু করি। আচ্ছা, এবার দেখো প্রথমে আলুটাকে কেটে নিই, কেটে একটু ছোটো ছোটো করে দেবো, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে। যেহেতু আমি বাটিতে বসাবো সেই জন্য, আর না হলে প্রেশারে দিলে তো একদম সঙ্গে সঙ্গে হয়ে যায়। ওই জন্য আলুটাকে এবার কেটে নিচ্ছি ছোটো ছোটো সাইজ করে, কেটে এবার সেদ্ধতে বসাবো। আচ্ছা দেখো, আমি না মিক্সির মধ্যে গাজর, বিনস আর ক্যাপসিকামটাকে একটুখানি পেস্ট না কিন্তু জাস্ট একটু গড়িয়ে নিয়েছে জল ছাড়া। দেখতে পাচ্ছ এটা মানে খুব থকথকে হয়নি, মোটামুটি একটুখানি গ্রেভির টাইপের হয়েছে, একটুখানি মানে যা মানে পুরো আমি একদম গ্রেভি করিনি, জাস্ট একটুখানি গড়িয়ে নিয়েছি মিক্সিতে। আচ্ছা, কড়াইতে দেখো আমি সাদা তেল দিয়েছি, আমি কিন্তু সর্ষের তেল দিইনি। আচ্ছা, সাদা তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার প্রথমে কিন্তু আমি একটু জিরা দিয়ে দেবো, জিরাটা কিন্তু ফোড়ন হবে, শুধু জিরাই দেবো, জিরাটাকে এবার ফোড়ন হবে। আচ্ছা দেখো, জিরেটা কিন্তু আমার ফোড়ন হয়ে গেছে। এবার আমি আদাটা দিয়ে দেবো প্রথমে কড়াইতে। আচ্ছা দেখো, আদা আর জিরেটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটাকেও কিন্তু একটু ভাজা ভাজা করে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আচ্ছা, এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে কিন্তু আমি রসুন আর লঙ্কাটা দেবো। আচ্ছা, পেঁয়াজ আর রসুন লঙ্কাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার সবজিটা আমি দিয়ে দেবো, দিয়ে কিন্তু সবজিটার সাথে ভালো করে কিন্তু পেঁয়াজ রসুনের লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এর উপর দিয়ে কিন্তু আমি একটু ধনেপাতাও দেবো, যত জিনিস দেবে তত খেতে ভালো লাগবে সেইটা হিসেবে দেওয়া আর কি। আর এই পুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, আর একদম মিহি করে করেছি বলে মানে কোনো সময় লাগেনি আর কি রান্নাটা করতে। আচ্ছা, এবার দেখো এর উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু পুর হিসাবে ব্যবহার করব। আর তবে যদি এরকম জিনিস কিন্তু শুধু পুর কেন, এমনি কিন্তু শুধু ভাতের সাথেও কিন্তু ভালো লাগে খেতে এরকম ধরনের এর সবজিগুলো। দেখো এবার কিন্তু মশলাটা অনেকটা কষে গেছে। এবার কিন্তু আমি জিরের গুঁড়ো, এবার গুঁড়ো মশলাগুলো কিন্তু এখানে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, তারপর দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু কিন্তু আর অন্য লঙ্কার গুঁড়ো দেবো না, দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, আর দেবো এখানে হলুদ নুন, যে মশলাগুলো আমরা ব্যবহার করি সচরাচর সেটাই দিয়ে দিয়েছি, হলুদ নুন দিয়ে এবার এটার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এবার কিন্তু এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা কিন্তু সবসময় স্বাদ আর ব্যালেন্সের জন্য, আর এরকম জিনিসে একটু চিনি মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে। এবার চলো সব কটা উপকরণ দিয়ে কিন্তু এবার ভালো করে পুরটাকে মিশিয়ে নেব। তারপরে কিন্তু মানে হয়ে গেলে মোটামুটি এই জিরেটা যেহেতু একটু শেষের দিকে দিয়েছি, জিরের একটা কাঁচা গন্ধ আছে, হয়ে গেলেই কিন্তু এটাকে নামিয়ে নেব। যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার কিন্তু সেই আলুটা আমি কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, মানে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। একটু দানা দানা যত কম থাকবে তত ভালো, দানা দানা না থাকলেই ভালো হবে। আচ্ছা, এবার দেখো এটাকে এবার ওই সবজির পুরটার সাথে কিন্তু এবার আলুটাকে মিশিয়ে নিব। আলুটাকে মিশিয়ে নিয়ে এবার কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। কড়াইটা যেহেতু মানে সবজিটা প্রায় হয়ে এসেছে, তার জন্য কিন্তু আলুটাকেও আমি ওই জন্য শেষে দিয়েছি,
যেহেতু সেদ্ধ আলু, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে দেখো আমি একটা মশলা ব্যবহার করেছি, সেটা হচ্ছে এভারেস্টের পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা দেওয়াতে কিন্তু এটার টেস্টটা খুব সুন্দর হয়েছিল। মানে এরম ধরনের রান্নাতে বা এরম ধরনের খাবার করতে গেলে ব্রেকফাস্টে পাওভাজি মশলাটা কিন্তু খুব স্বাদ, দারুণ খেতে হয়। এই জন্য আমি কিন্তু এখানে একটুখানি মানে যতটা আছে এখানে পুরটা, ঠিক সেই পরিমাণের মতনই আমি এখানে পাওভাজি মশলা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এবার খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে কিন্তু পুরটা আমার একদম রেডি হয়ে যাবে। আচ্ছা, আমি একটা পাত্রের মধ্যে কিন্তু আমি এখানে ময়দা নিয়েছি। ময়দা এখানে বেশি না, 4 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে কিন্তু একটু পাতলা করে নেয়, এটাকে একটুখানি এখন একটু ওই মানে আঠার মতন যেতে হয় সেরকমভাবে এটাকে একটুখানি মেখে নেব। মানে খুব পাতলা না, আর একটু ঘন ঘন, মানে ঘন ঘন থাকবে সেইভাবে করব। অল্প অল্প জল দিয়ে দেখছি যে থিকনেসটা ঠিক আসছে নাকি, সেই জন্য কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে এটাকে গুলছি। দেখো, অল্প দিয়ে এবার বুঝতে পারবো যে এটাতে ঠিক হয়ে যাবে, সেই জন্য এইভাবেই করে নেব। আচ্ছা, এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে রুটিটাকে যে তো কোট করব, সেই কোট করা জিনিসটা তৈরি করছি। দেখো, আমি এখানে কিন্তু কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। কর্নফ্লেক্সটাকে একটুখানি গুঁড়ো করে নেব। আমি হাত দিয়ে গুঁড়ো করছি, মিক্সিতে করলে একদম ডাস্ট হয়ে যাবে, ওরকম রাখবো না, একটু আস্তে আস্তে রাখবো, সেজন্য কিন্তু আমি হাত দিয়ে করে নিচ্ছি। আচ্ছা, তোমরা এখানে এই কর্নফ্লেক্সের বদলে সিমুই দিয়েও করতে পারো। সিমুইটাকে খুব ভালো করে হাতের মধ্যে চটকে মানে ভেঙে নিয়ে প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি। আচ্ছা, রুটিটার মাঝখান থেকে কিন্তু এবার রুটিটাতে পুরটা দেবো। পুরটা এখানে পুরে কিন্তু তোমরা এখানে চিকেনও ব্যবহার করতে পারো, যদি মনে করো বাচ্চাদের স্কুলে টিফিন দেবে সেই হিসেবে কিন্তু যদি চিকেনও দিতে পারো, আর না হলে এভাবেও করতে পারো। পুরটা দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু খুব ভালো, সবজিগুলোও খাওয়া হবে, আবার পেটও ভরবে, রুটিও আছে সেই জন্য। এবার চলো রুটিটাকে র্যাপ করে নিই। র্যাপ করার প্রসেসটা তোমাদের সাথে এবার দেখাবো। রুটিটা কীভাবে র্যাপ করছি চলো সেটা দেখাচ্ছি। রুটিটার ভাঁজটা দেখে নাও কীভাবে করছি। একদম আগে দুটো মাথাটাকে ভাঁজ করে নিয়েছি, নিয়ে এবার কিন্তু রুটিটাকে একদম রোল করে দেব। আর যে ময়দাটা আমি ওখানে মানে গুলিয়ে রেখেছিলাম একটু ঘন করে, এবার ওটাকে আঠা হিসেবে ব্যবহার করছি। দেখো, রুটির মুখটাতে আটকে দিচ্ছি, দিলে রুটিটাকে কিন্তু পুরো এই আঠাটা দিয়ে আটকে রাখবে। দেখতে পেলে খুব সুন্দর করে, কিন্তু খুব সহজে হয়ে গেছে। দেখো, ওটাও যেহেতু খুলে গেছে, ওই জায়গাটা আবার একটুখানি আটকে দিচ্ছি ময়দা দিয়ে। ব্যাস, দেখেছো হয়ে গেছে কিন্তু আমার র্যাপ করা। এবার সবগুলো করে নেব। আচ্ছা, রুটিগুলো তোমার র্যাপ করা হয়ে গেছে। এবার যে ময়দাটা ছিল ওই ময়দাটাকে এবার পাতলা করে নেব। এতক্ষণ তো ঘন রেখেছিলাম যেহেতু রুটিটাকে আটকানোর জন্য, এবারও কিন্তু ময়দাটাকে একদম পাতলা করে গুলে নেব, কেন এটা কিন্তু এখন আমার ব্যাটার হয়ে যাবে। এটাকে কিন্তু নষ্ট করার কোনো দরকার নেই। একটা জিনিস দিয়েই কিন্তু তোমার দুটো কাজে ব্যবহার করে নিতে পারবে। এবার এটাকে কিন্তু ব্যাটার হিসাবে আমি এখন ব্যবহার করব। এবার দেখো, ব্যাটারের মধ্যে কিন্তু আমি রুটিগুলোকে একদম পাতলা করে নিয়েছি জলের মতন। এবার এটার মধ্যে ডুবিয়ে, একবারই দেব, ডুবিয়ে এবার কিন্তু আমি কর্নফ্লেক্সের গুঁড়োটার সাথে কিন্তু এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু বিস্কুটের গুঁড়ো বা পাউরুটির যে হয় পাউরুটির গুঁড়ো, সেটা থেকেও কিন্তু এটাতেও কিন্তু খুব ভালো হয়, বেশ মচমচে হয়েছিল খেতে। আচ্ছা, আমি এখানে একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি। তোমরা কিন্তু চাইলে কড়াইতে ডিপ ফ্রাইও করতে পারো, মানে অনেকটা তেল দিয়ে ডিপ ফ্রাইও করতে পারো। কিন্তু যেহেতু এটা আমি মেয়েকে টিফিনে দিয়েছি, মানে ব্রেকফাস্ট হিসেবে খেয়েছি, আবার ওকে স্কুলে টিফিনে দিয়েছি, সেই জন্য কিন্তু আমি এতটা তেল ব্যবহার করিনি। আমি ওই জন্য অল্প তেলে ভেজেছি। অল্প তেলেও ভাজতে গেলে একটু সময় নিয়ে ভাজতে হয়েছে, এইটাই যা মানে হয়েছে আর কি। চলো এবার উল্টে পাল্টে নিই। দেখো, ভাজাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, একটু ধীরে ধীরে করতে হচ্ছে যেহেতু অল্প তেলে ভাজছি সেই জন্য। এবার দেখো, খুব সুন্দর হয়েছিল খেতে, বেশ মচমচে হয়েছিল। এবার ধীরে ধীরে চলো ভেজে নিই, তারপরে কিন্তু এক একটা করে সব কটা ভেজে নেব। আর বাচ্চাদের কিন্তু স্কুলের টিফিনেও কিন্তু খুব ভালো খাবার।
খুব মানে ওরাও তো খুব মজা করে খাবে। এর মধ্যে যদি একটু চিকেন দিতে পারো, যারা মানে মনে করো স্কুলের টিফিনে চিকেন ঘরে রয়েছে, চিকেনও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু আরও টেস্ট হবে এবং ওদের কিন্তু খেতে আরও ভালো লাগবে। হয়ে গেছে আমার একদম, এটাকে আমি কিন্তু নাম দিয়েছি রুটির রোল। রুটি দিয়ে রোল মতন করেছি, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এভাবে চট করে বাড়িতে বানিয়ে নিতে পারো। তাহলে আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।